আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের প্রতিদিনকার যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী তোমাদের আজকে ইংরেজির যে ক্লাসটি আছে সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। তাহলে প্রথমেই তোমাদেরকে আমি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের গতদিন পড়িয়েছিলাম তোমাদেরকে ফোক মিউজিকের উপরে, খুব সম্ভব ফোক মিউজিকের উপরে। তো আজকে আমরা ফোক মিউজিকের পর নকশি কাঁথা চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলি। This is Jumara Jannat, Assistant Teacher of English, Police Lines High School, সিলেট। কিছু ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অনেকগুলো ছবি কিন্তু দেখা যাচ্ছে। প্রথমে আমি একজন লোকের ছবি দিলাম, দিয়ে প্রশ্ন করা হচ্ছে এখানে ডু ইউ নো হিম, তুমি কি ওনাকে চেনো? এই লোক যার ছবি দেখা যাচ্ছে তাকে কি তুমি চেনো? উনি হচ্ছেন জসিমউদ্দিন, যার জন্ম 1903 সালে এবং মৃত্যু 1976 সালে। জসিমউদ্দিনকে নিশ্চয়ই তোমরা জানো, কারণ জসিমউদ্দিন হচ্ছেন বাংলার একজন কবি। ডু ইউ নো সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস, অর্থাৎ তার কিছু বিখ্যাত কাজ জানো কিনা? উত্তরটা হবে হ্যাঁ, কারণ তোমরা কিন্তু জসিমউদ্দিনের অনেক লেখা সম্পর্কে পড়েছো, অনেক লেখার নাম সম্পর্কেও জেনেছো। সো এখানে প্রথমে আছে নকশি কাঁথার মাঠ, যেটি 1929 সালে প্রকাশ করা হয়েছিল, এবং আরেকটি হচ্ছে গিয়ে সুজন বাদিয়ার ঘাট, যেটি 1933 সালে প্রকাশ করা হয়েছিল। দুটোই কিন্তু জসিমউদ্দিনের লেখা। এবং খেয়াল করে দেখবে নকশি কাঁথার মাঠ বা আগে যে আমরা বলেছিলাম সেই সবকিছু কিন্তু কাঁথার উপর ডিপেন্ড করে। তো মাঠ বলতে এখানে মাঠ নিয়ে নকশি কাঁথার উপর বেস করেই কিন্তু উনি মূলত এটি রচনা করেছেন। তো আমাদের আজকের যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে নকশি কাঁথা। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, সো লুক এট দ্য পিকচার এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এই ছবিটি দেখবো আমরা, এই ছবিটি দেখার পর কি বুঝতে পারছো? ছবিটিতে আসলে নকশা করা, একটা নকশা দেওয়া আছে, যেটি নানানভাবে হয়তো আঁকা, সাজানো, গুছানো এবং অনেক সুন্দরভাবে কিন্তু সেটা ডিজাইন করে রাখা। তো নকশি কাঁথা মানেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে হবে। সো এই যে কোয়েশ্চেন্স গুলো সেগুলোর অ্যান্সার দেওয়ার কথা বলছে। খেয়াল করো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাও? তোমার উত্তরটা আসবে আই সি আ নকশি কাঁথা ইন দ্য পিকচার, অর্থাৎ আমি একটা নকশি কাঁথা এই ছবিতে দেখতে পাই। হোয়াট ইজ ইট কোল্ড, বা আই সি এ কাঁথা বা আই সি এ ডিজাইন ইন দ্য পিকচার, এটাও তুমি বলতে পারো আমি একটা ডিজাইন দেখতে পারি, কারণ তুমি তো এখন পর্যন্ত শিওর না যে এটা নকশি কাঁথা কিনা। সো প্রথমে তুমি বললে যে আমি একটি ডিজাইন বা আমি একটা ক্লথ দেখতে পাচ্ছি। হোয়াট ইজ ইট কোল্ড, এটাকে কি ডাকা হয় বা কি বলা হয়? সো ইট ইজ কোল্ড নকশি কাঁথা। প্রথমে তুমি ডিজাইন যদি বলো, পরবর্তীতে বলতে পারো এটাকে নকশি কাঁথা বলা হয় বা কাঁথা বলা হয়। হ্যাভ ইউ সিন ইট বিফোর, ওয়্যার, তুমি কি এটা আগে দেখেছিলে, কোথায় দেখেছিলা? একটা কথা কি, আমরা সবাই, আমাদের সবার বাসায় কিন্তু মোটামুটি নকশি কাঁথা আছে। হয়তো কারোটা অল্প কাজ করা, কারোটা অনেক বেশি কাজ করা, বাট সবার বাসায় অল্প বিস্তর নকশি কাঁথা কিন্তু আছে। হয়তো সেটা কাঁথা সেলাই স্টিচ, কাঁথা স্টিচ যেটাকে আমরা বলি সোজা সাপটা, কেউ হয়তো নকশা দিয়ে করে, কেউ ফুল লতা পাতা এঁকে করে। তো বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা কিন্তু সবার বাসায় মোটামুটি আছে। হোয়াট ডু উই ডু উইথ ইট, আর এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা কি করি? কাঁথা দিয়ে সাধারণত আমরা গরমের দিনে যখন একটু হালকা ঠান্ডা লাগে তখন আমরা কাঁথাটা ব্যবহার করে থাকি। সো উই ইউজ ইট। সো আমরা প্রথমে কিছু ওয়ার্ড মিনিং দেখে নিব। এখানে প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে লেপ, কম্বল যেটা আমরা ব্যবহার করি ওটাকে ব্ল্যাঙ্কেট বলে যদিও। তারপরে কুইল্ট মানে লেপ, আমরা যে লেপটা ব্যবহার করি। তো নকশি কাঁথা যেটা, নকশা ডিজাইন করেও কিন্তু অনেকগুলা কুইল্ট হয়ে থাকে। কুইল্টের মিনিংটা এখানে অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেমন কাভার, ব্ল্যাঙ্কেট, কমফোর্টার, বেডিং, এগুলোকে কুইল্ট বলা হয়। এগুলোর অন্য নাম হচ্ছে কুইল্ট, বা কুইল্টের অন্য নামগুলো হচ্ছে এগুলো। সো নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথা হচ্ছে এক ধরনের এমব্রয়ডারি কাজ করা লেপ বা কাঁথা। দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে আর্টিস্টিক। আর্টিস্টিক বলতে আমরা কি বুঝি? এখানে দেখো, শিল্পী যখন কাজ করে তখন কিন্তু তার শিল্পগুলোকে ফুটিয়ে তুলে তার কাজের মাধ্যমে।
তো আর্টিস্টিকটাও কিন্তু ওইরকম, মিনিংটা খেয়াল করো। ক্রিয়েটিভ, কোনো কিছু সৃষ্টি করা, নতুন কোনো কিছু সৃষ্টি করা, বা ইমাজিনেটিভ, কোনো কিছু কল্পনা করা, বা ইনভেন্টিভ, কোনো কিছু আবিষ্কার করা। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কুলার শিল্পে কিন্তু তোমার নকশি কাঁথাগুলো আঁকা হয়েছে বা নকশার ডিজাইনগুলো করা হয়েছে কুলার শিল্পে। সো এটাও কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি, সো এটাকে আমরা আর্টিস্টিক ডিজাইন বলতে পারি। নকশি কাঁথা ইজ মেড উইথ আর্টিস্টিক ডিজাইন, অর্থাৎ নকশি কাঁথাটা আর্টিস্টিক ডিজাইন দিয়ে তৈরি হয়। পরের শব্দটি হচ্ছে কমার্শিয়ালি। কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে, মানে যেটা দিয়ে আমি ব্যবসা করি সেটা। তো বিজনেস পারপাস বা ট্রেড, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য যেটাকে বলা হয়। তো নকশি কাঁথা ইজ নাও মেড কমার্শিয়ালি, অর্থাৎ নকশি কাঁথা এখন তোমার বাণিজ্যিকভাবে তৈরি করা হয় বা বিদেশে বিক্রি করা হয়, রপ্তানি করা হয়। বাংলাদেশের এই কাঁথাগুলো কিন্তু খুব জনপ্রিয় বাইরের দেশগুলোতে। ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, আমাদের কিন্তু ছোটবেলা আমরা যেগুলো দেখে আসছি বা অনেক অনেক আগে থেকে যেভাবে তোমার ট্রেডিশন মেনটেন করে নকশি কাঁথাগুলো করা হয়, বিভিন্ন ধরনের সেলাই ব্যবহার করা হয়, নকশা ফুটিয়ে তোলা হয়, সো ওই জিনিসগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, তাই আমরা ওগুলোকে ট্রেডিশনাল বলে থাকি। মিনিংটা দাঁড়াচ্ছে ওল্ড ফ্যাশনড, ওল্ড স্টাইল বা লেজেন্ডারি, অর্থাৎ যেগুলো ওল্ড হয়ে গেছে কিন্তু ওগুলো এখন পর্যন্ত চলছে, এগুলো কিন্তু এখনো বন্ধ হয়নি, ওটাকে আমরা ট্র্যাডিশনাল বলে থাকি এবং যা আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প। ডিমান্ড, ডিমান্ড মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে দাবি, অথবা আমরা বলতে পারি চাহিদা। যেমন এখানে ওয়ান্ট আছে, কল আছে, রিকোয়েস্ট আছে। দেয়ার ইজ এ গ্রেট ডিমান্ড অফ নকশি কাঁথা, নকশি কাঁথার কিন্তু প্রচুর ডিমান্ড আছে, চাহিদা আছে। প্যাটার্ন মানে হচ্ছে গিয়ে ডিজাইন বা শেপ বা ফরম্যাট, মানে একটা আকৃতি দেওয়া। ইট লুকস ভেরি বিউটিফুল বিকজ অফ ইটস আর্টিস্টিক প্যাটার্ন, এটার যে আর্টিস্টিক ডিজাইনটা ওইটার জন্য খুব সুন্দর এটাকে লাগছে। এমব্রয়ডার্ড, ওই যে সুই সুতা দিয়ে যখন কাজ করা হয় তখন সেটাকে আমরা এমব্রয়ডারি বলে থাকি। তো এটার অর্থ হচ্ছে ডিজাইনড বা বিউটিফাইড, অর্নামেন্টেড, সাজানো হয়েছিল বা ডেকোরেটেড, গুছানো হয়েছিল। কুইল্ট ইজ এমব্রয়ডার্ড উইথ থ্রেড অ্যান্ড নিডল, অর্থাৎ কাঁথাগুলো তোমার সুই এবং সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারির কাজটা করা হয়। সো আমাদের যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে হোয়াট ইজ আ নকশি কাঁথা, নকশি কাঁথা কি, আমরা এখন একটু দেখে নেব। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের এমব্রয়ডার্ড কাঁথা। The name was taken from the বাংলা ওয়ার্ড নকশা which means artistic pattern, এই নামটা বাংলা একটি শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে যার নাম হচ্ছে গিয়ে আর্টিস্টিক ডিজাইন বা শৈল্পিক ডিজাইন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটি হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প, অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ, এবং বাংলাদেশের মধ্যে এটি কিন্তু অভিন্ন, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা পাওয়া যায়, তবে ভিন্ন। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, আর এই শিল্পটা প্র্যাকটিস করা হচ্ছে বাংলায়, গ্রাম্য বাংলা যেগুলো সে গ্রাম বাংলাতে শতাব্দীর পর শতাব্দী ধরে, অর্থাৎ যেটা কাজ শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত কিন্তু চলছে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাছ ওয়াজ পাবলিশড ইন 1929। এই স্লাইডগুলোর প্রথম যে স্লাইডটি প্রথম দিকের, ওখানে কিন্তু আমি দেখিয়েছিলাম নকশি কাঁথার মাঠ, যেটা 1929 সালে পাবলিশ করা হয়। তো ওই কবিতা থেকেই কিন্তু এই নকশি কাঁথার নামটি প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে, ওই কবিতাটা, ওই নামটি, পোয়েমটি প্রকাশ করার পরে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো সেগুলো আমরা পরিবারের ব্যবহারের জন্যই তৈরি করে থাকি। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কুইল্টস, আমরা পুরাতন বা নতুন কাপড়গুলো সুতা দিয়ে তৈরি করার জন্য, মানে এই পুরাতন নতুন কাপড়গুলো আমরা ব্যবহার করে থাকি যাতে এই কাঁথাগুলো সুই সুতা দিয়ে বানানো যায়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই ক্রাফটের জন্য বা এই শিল্পের জন্য বা কাজের জন্য এরা কিন্তু খুবই বিখ্যাত এরিয়া। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, তুমি কিন্তু অনেক হাতের কাজের যে দোকানগুলো আছে শহরের, সেখানে অনেক দামি দামি দোকানগুলোতে এগুলো খুঁজে পাবে। দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এখন কিন্তু এই কাঁথাগুলো খুব বেশি ডিমান্ডের বা চাহিদার মধ্যে আছে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, কারণ রঙিন ডিজাইনের জন্য বা আকৃতির জন্য। এমব্রয়ডার্ড অন দ্যাম, যেগুলো তোমার এমব্রয়ডার করা হয়েছে, শুধু সুই সুতা দিয়ে কাজ করা হচ্ছে। সো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ গিভেন
ক্লুজ, অর্থাৎ এখানে যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করব। যেমন এখানে ক্লু দেওয়া আছে বেঙ্গলি, প্যাটার্নস, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল, ডিজাইনস, কুইল্ট, নকশা, এই শব্দগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এখন আমরা এগুলো ফিল আপ করবো। যেমন প্রথমে আছে নকশি কাঁথা মিন্স আর্টিস্টিক, কি হতে পারে? এখানে তো অনেকগুলো আছে। নকশি কাঁথা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস, মানে যেটা আর্টিস্টিক ডিজাইন নিয়ে বা প্যাটার্ন নিয়ে তৈরি হয়। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, এই নামটা কিন্তু একটা বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, এই যে তোমার শিল্পটা এটা কিন্তু গ্রাম বাংলায় সেঞ্চুরিজ বলতে পারি, এখানে সেঞ্চুরিজ যেহেতু নেই তাই ইয়ার্স বলবো, বছরের পর বছর ধরে গ্রাম বাংলায় কিন্তু এটা প্র্যাকটিস করা হচ্ছে। নকশি কাঁথাজ আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস, অর্থাৎ বর্তমানে যে ফ্যাশনের দোকানগুলো আছে, বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কাপড় বা কাঁথা বিক্রি হয় সেখানে কিন্তু পাওয়া যায় বা বিক্রি করা হয়। নকশি কাঁথাজ নাও আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, অর্থাৎ তার বিভিন্ন রঙিন আকৃতির কারণে এবং ডিজাইনের কারণে নকশি কাঁথাগুলো এখন প্রচুর চাহিদা সম্পন্ন। নকশি কাঁথাজ আর এ কাইন্ড অফ কুইল্ট, আর নকশি কাঁথাও কিন্তু এক ধরনের লেপ। সো এখানে কিন্তু আমরা একটা নকশি কাঁথার ছবি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে হোমওয়ার্ক গুলোর জন্য একটু দেখে নেব। এখানে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর এন অর্ডিনারি কাঁথা, তুমি কি একটা নকশি কাঁথা নাকি সাধারণ একটা কাঁথা পছন্দ করো? হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন পছন্দ করো না? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস, 2 থেকে 3টি বাক্যে এটাকে ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাজ নকশা মিন, নকশা মানে কি? তারপরের প্রশ্নটা হচ্ছে হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, কোথায় এই শিল্পটা প্র্যাকটিস করা হয়ে আসছে? হাউ লং, কত সময় ধরে? হোয়ার আর দে সোল্ড নাও, আর সেগুলো এখন কোথায় বিক্রি করা হয়? হোয়াই আর নকশি কাঁথাস ইন এ গ্রেট ডিমান্ড, আর কেন এখন নকশি কাঁথার অনেক চাহিদা রয়েছে? সো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। আমি আশা করব তোমরা পারবে, কারণ প্যাসেজটা আমি যেহেতু বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি আরো 2-1 বার পড়ে ফেলো আশা করছি তোমরা এখান থেকে আর মিস করবে না। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে, আর পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তোমাদের সামনে না, মানে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।